আওয়ামী লীগের ৫ বছরের শাসনামলে জঙ্গিবাদের কালো তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বিকেলে কক্সবাজারে এক জনসভায় এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে জনগণ তা বরদাস্ত করবে না। কক্সবাজার পৌঁছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে সাগরের তীর ঘেঁষে 25 একর জমির উপর বিসিবির 27 কোটি টাকা অর্থায়নে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। এতে 15,000 দর্শক বসতে পারবে। জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গন সহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যায়। বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে খালেদা জিয়া উপজেলা নির্বাচনে কেন আসলেন সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে যাবে না। আমি বিএনপি নেত্রীকে স্পষ্ট বলি, এদেশের মানুষের গায়ে আর হাত দেবেন না, আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না, আর মানুষকে পুড়িয়ে মারবেন না। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের জন্য কাজ করে, আর বিএনপি অত্যাচার, নির্যাতন, লুটপাট, মানি লন্ডারিং করে দেশকে পিছিয়ে দেয়। ওই বিএনপি জামাত জোট যখন ক্ষমতায়, বাংলাদেশ কি জঙ্গিবাদের দেশ, বাংলাদেশ সন্ত্রাসের দেশ, বাংলাদেশ সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, সেই বাংলাদেশ যে জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ, দুর্নীতির দেশ হিসেবে কালো তালিকাভুক্ত ছিল। আমরা সরকার এসে আল্লাহর রহমতে গত 5 বছর রাষ্ট্র পরিচালকে সেই তালিকা থেকে, কালো তালিকা থেকে বাংলাদেশের নাম মুছে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের সাথে সমুদ্র সীমা বিজয়ের সাফল্য তুলে ধরে তিনি জানান, রামুতে মেরিন একাডেমি করা হবে। বাংলাদেশ উন্নয়নের সম্ভাবনা একটি দেশ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।